আমার লাইফে এইভাবে পড়ে আছে ওরা। না লাইফ শেষ করবি না কিছু, ওরা যা এখন থেকে মানুষ যা জানতে চাবে আমি সবকিছুর অ্যান্সার দিব। আমাকে জোর করে নিয়ে ওদিন আটকে তারপর বিয়ে পড়াইছে। আমি বাসায় চলে আসতে চাইছি, রাতে 10টা বাজে আমাকে বাসায় আসতে দেয় নাই। আমি এক কাপড় চোপড়ে গেছি। আমার যদি যাওয়ার নিয়েতে থাকতো আমি অনেক কিছু বাসা থেকে আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতাম, কিন্তু আমি নেই নাই। আমার যখন প্রেগনেন্ট বাবু পেটে তখন আমি জানতে পারি যে মাস্ক পরা একটা মেয়ে, সেই মেয়েটার সাথে আহাত বিয়ে করছে। আমাকে বলতেছে আহাতকে আমি বিয়ে করতে মানা করতাম, আহাত জোর করে বিয়ে করতো। মানুষ এখন আমাকে কমেন্ট করে আমি 4 নম্বর বা আমার 4 নম্বর, এসব কমেন্ট দেখলে আমার লজ্জা লাগে না? আপু কিন্তু অনেক ইমোশনাল, তো আপনারা কেন ওনাকে এইসব আপনারা না, এই বছর ওরা ইরফান, জিহাদ, তারপর হইতেছে সামি, মুন্তা, ওরা সবাই মিলে আমাকে এরকম ভাবে অ্যাটাক করতেছে। ওরা সবাই মিলে অ্যাটাক করতেছে। আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসে, আমাকে নিতে চায়। এতদিন ধরে এখানে বিউটি স্টাইলে আমি আপুদের কাছে পর্যন্ত আমার পার্সোনাল ব্যাপারে কোনো কথা বলি না, কখনোই বলি না। প্রশ্ন করলেও অ্যানসার দেয় না, বলছে যে আপু থাক, ওরা বলুক। আমি মানে 2 মাস আমার বিয়ের বয়স, তখন আমি এসে আলামিনের কাছ থেকে 10,000 টাকা নিয়ে এসে ওদেরকে বাজার করে খাওয়াইছি। ওদের বাজার করার টাকা ছিল না। না না, উনি কিন্তু যথেষ্ট আমার এমন একটা বয়ফ্রেন্ড, আমার বিপদে সবসময় আমার পাশে থাকে, সবসময় এই ধরনের কথাবার্তা বলতেই চায় না। এতদিন ধরে তোর সাথে আমার কোনো কথা নেই, কোনো কিছু হয় না। কি বলে আগে চুপ থাকো না, আমি এই পর্যন্ত আর অনেক চুপ ছিলাম, এখন আমি আর চুপ থাকবো না। আমি আর কখনোই চুপ থাকবো না। আমাকে নিয়ে ওরা বিউ ব্যবসা করছে। ওরা সবসময় আমাকে বলতো যে সারাদিন আমি কান্না করি, কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিওতে যখন আমি আসবো তখন যেন আমার হাসি মুখ থাকে, আমার হাসি ফেস থাকে। এটা কেন বলতো? বিউ ব্যবসার জন্য বলতো না? আমার মা আর বাবাকে শুধু 1,30,000 টাকা দেওয়া হয়েছে 1 কোটি টাকা ইনকামের মধ্যে। আর সবসময় ওর মাকে 40,000, 50,000 টাকা করে দেওয়া হইতো, মাসের বাজার দেওয়া হইতো, সবকিছু দেওয়া হইতো। আমার বাপ মানে কি দিছে, কি করছে আমার বাপ মার জন্য? ভিউ ওইখানে যে হয়েছে, আমার ইনকাম ছিল না, আমি কামাই নেই ওইখানে। 30 লাখ টাকা যদি আপু ইনকাম থাকে, সেখানে 10 লাখ কি আমার না? হ্যাঁ অবশ্যই, কারণ আপনারও তো শ্রম আছে এখানে। আপু তিশার মায়ের চরিত্র ঠিক নাই, তিশার চরিত্র ঠিক নাই, এটা ওরাই জানে। ওদের গ্রাম থেকে বের করে দিছে কেন? ওদের চরিত্র খুব ভালো, এই জন্য ওরাই জানে। না, সবচেয়ে বড় কথা আপু কিন্তু মুখ খুলে না। এই যে লাইভে যায় বলে যে এইগুলি আমি এই ব্যাপারে কথা বলবেন না, মানে আমাকে ওরা কমেন্টে আপু জানেন অ্যাটাক করে সবসময়। আমি চুপচাপ আছি দেখে মানুষ ভাবে কি আমি কেন চুপ আছি? ওদের 3rd ক্লাস ফ্যামিলি নিয়ে আমার কোনো ধরনের কোনো কথা বলতে ইচ্ছে করে না, কোনো ধরনের কথা বলতে ইচ্ছে করে না, সম্পর্ক কোনো কথাই বলতে চায় না, একদম অ্যাভয়েড করে। তারপরেও যদি এই কথায় তারপরে এই যে মৌ আর আরিফের আইডিটা হচ্ছে তিশা নষ্ট করছে রিপন নামের একটা ছেলেকে দিয়ে। এখন আমার উপরে ব্লেম দেয় যে নাকি আমি নষ্ট করছি আইডি। কালকে ছেলের সাথে আমি কথা বলে ফোন রেকর্ড আমি অন করে রাখছি, মানে রেকর্ড করে রাখছি। ছেলে নিজে নষ্ট করছে আইডি, মিথ্যাবাদী যেন কোথাকার। আমাকে নিয়ে এতদিন ভিউ ব্যবসা করে এখন মিথ্যা কথা বলতেছে আমার নামে, আমার লাইফটা শেষ করে দিয়ে। তোর জীবনও ভালো হবে না। আমার বাচ্চার নিঃশ্বাসের প্রত্যেকটা অভিশাপ তোদের গায়ে লাগবে। লাগতেছে না? এখনই লাগতেছে। যেহেতু আপু কারোর ক্ষতি করতেছে না, কারোর সম্পর্কে আমি কিছু বলতেছি না, ক্ষতি করে না, কারোর সম্পর্কে কিছু বলে না, ওনাকে ওনার মতো থাকতে দিন। উনি যেন আমার বাচ্চাটা রেখেছে, মারা যাবে, বাচ্চাটার কি হবে? আমার বাচ্চাটাকে কে দেখে রাখবে? এতদিন আমি অনেক চুপ ছিলাম, এখন থেকে আমি আর চুপ থাকবো না। সবকিছু মানুষের জানা দরকার এখন। ওর মা মেয়ের চরিত্র এত পরিমাণে খারাপ, এত পরিমাণে বাজে, আমার বলতেও মানে লজ্জা লাগে। আমার বাপ মার মধ্যে কোনো এরকম কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। ওর কোন বাপ বিদেশে থাকে, দেখায় না কেন? ওই বাপেরে দেখায় না কেন? দেখতে চাও তোমরা, দেখায় না কেন? সেই বাপের সাথে বিয়ে হয়েছে, ওর মা জাগার লোভে ওই লোকের বিয়ে করে তারপর হচ্ছে গ্রাম থেকে চলে আসছে। এখন আর কমেন্ট করে না কেন? তিশা ওর মারে বলে যে ভিডিও যেন না করে, ওর ওই বাপের একটা মেয়ে আছে, সে ওদের খায়া ফেলবে, ছিঁড়া খায়া ফেলবে, এই জন্য আর কি ভিডিও করতে মানা করে। তারপর ওর মা টাকার লোভে ভিডিও বানায়।
এত নাটকবাজ মহিলা, মানে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের পিছন দিয়ে একদম এককালা বাসটা ভরা দেয়। আমার সবসময় বলতো, রাখি যখন টাকার ভাগ হতো আমাকে কিন্তু আগে তুই 10,000 টাকা করে হাত খরচ দিবি। আমি তো কিছু বলতাম না, যে না থাক, ওর আম্মু লাগে আমার আম্মু লাগে। মানুষের বেশি ভালোবাসতে হয় না, এই জন্য বেশি ভালোবাসলে এই যে এইভাবেই তোমাকে একদম পিছন দিয়ে বাস দেয়। ধৈর্য ধারণ করে না আপু, আমি ধৈর্য অনেক ধরে আছি, কিন্তু আর পারতেছি না এখন ধৈর্য ধরে রাখতে। আমি শুধু এখন চিন্তা করতেছি, ওরা যদি আমার বাসায় এসে কোনো ঝামেলা করে, ওটা কে কে যে আমার ক্ষতি হয়, আমি কাউরে ছাড়বো না, আমি কাউরে ছাড়বো না। আমার ফ্যামিলির কোনো প্রকার কোনো ক্ষতি হলে আর গোষ্ঠী আমি মার্ডার করে ফেলবো। থার্ড ক্লাস জন্য কোথাকার ফ্যামিলির সবাই নিয়ে এসে বাসায় থাকে, সবার পিছনে খরচ করে। আমার কি বাপ বোন যেতে পড়ে থাকতো, আমার বাপ মা যেয়ে পড়ে থাকতো, তোর বাপ মা এসে পড়ে থাকতো এখানে। যে বাপের সাথে তোর মা ডিভোর্স হয়ে গেছে সেই বাপু পর্যন্ত এখানে এসে পড়ে থাকতো। খুব বড় লোকের বেটি, হ্যাঁ খুব বড় লোক। আমাদের ফার্নিচার গুলো দিয়ে খুব বড় লোকই দেখায়। আমার বাসা, আমার মায়ের বাসা, তার মায়ের বাসা একদম দেখায়। আমাদের ফার্নিচার দিয়ে আসে, তার মায়ের বাসা দেখায়। আমি যখন আমার আইডিতে যে পোস্টটা করছিলাম হাতকে নিয়ে, সেখানে উল্লেখ করছিলাম যে তিশার মায়ের 5 লাখ টাকা চুরি কিনে দেওয়া হয়েছে, আর তো আমার বাবার 1 লাখ টাকা দেওয়া হয়েছে। তিশার মা আমাকে ফোন দিয়ে বলে যে ওইখানে যে তোর শ্বশুরে 3 লাখ টাকার মার্কেট করে দেওয়া হয়েছে, সেটা কেন লেখা হয়েছিল, সেটা লেখ। সবসময় আমার শ্বশুর শাশুড়ির পেছনে লেগে থাকতো, সব সময়। তারপর আবার মানুষ খারাপ কমেন্ট করে দেখে মামলা দিতে গেছে, সেই ভিডিও করে ছাড়ছে, মানুষকে বুঝায়। মানুষ এতই বলে, মানুষ না জানে না একদম বলে, মানুষ না জানে মানে এত কিছুই বলতে পারে না। গ্রাম থেকে বের করে দিছে, তারপরে তো জালকাঠি যে তিশা ধরা খায় 7 দিন ছিল, মানুষ এমনি বলো। এইগুলো তো আমি জানি, এগুলো তো সেই কমেন্টে দেখছি। তিশার মা লুবি, তোমাদের আগের ফার্নিচার টাকা ছাড়া নিয়ে গেছে, সব আমাদের সামনে বলতো যে টাকা দিবে টাকা দিবে, আজও পর্যন্ত টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই। লাইভে এসে কান্না করো না আপু, তিশার পাশাপাশি ভাবি মজা নিবে। পারি না, মানে এত পরিমাণ মানে খারাপ লাগে, কষ্ট লাগে, পারি না। 999 ফোন দিবা, ফোন না অগেবার ফোন যে কোন জায়গা দিয়ে দিব এটা খালি ওরা দেখবে। আমি তো মানে রাগি নেই কখনো, আমি যে রাগলে যে আমার রূপ যে কেমন হয় সেটা এখন পর্যন্ত ওরা দেখে নেই, ওই বাসায় থাকতে কখনো দেখে নেই। এবার দেখবে, আমি যেদিন চলে আসছি আমাদের বাসায় গ্যাঞ্জাম হলো, সেদিন তিশাও আমাকে মারছে, আহাদও আমাকে মারছে। আমি বলছি মানুষের কাছে যে আমাকে মারছে, আমি এইটা নিয়ে ওদের নামে মামলা দিব যে আমার গায়ে কেন হাত তুলছে। আমি চলে আসবো দেখে ভিউ ব্যবসা বন্ধ হবে দেখে আমার গায়ে হাত তুলছিস না, হাত এবার কোন জায়গা দিয়ে ভরি এবার খালি দেখবি, কোন জায়গা দিয়ে হাত ভরা দিত গো। বস্তি গুলা যেন কোথাকার আমার পিছনে লাইগে আছে শেষরার মতন, আমি এখন উপরে ওঠা দেখতে পারতেছে না, আমি আমার ছেলেটাকে নিয়ে ভালো আছি সেটা দেখতে পারতেছে না। সেই ফার্নিচার তিশা দিছে, ওই তো দিবে, ওর মা অনেক বড় লোক না, অনেক বড় লোক। মানুষের আমাদের সবকিছু নিয়ে নিয়ে চলতে হইতো, খাইতে হইতো, পড়তে হইতো, ভিডিও বানায়, লজ্জাও করে না। কমেন্ট বক্সে ঢুকা যায় না ওদের, এক একজনের কমেন্ট বক্সে কোনো লজ্জা নাই, কোনো অনুতপ্ত নাই নিজেদের মধ্যে। জিনের নাটক, জিনের নাটক, জিনের নাটক দেখায় যেন মানুষের টাকা পয়সা দিতে না হয়, এই জন্য জিনের নাটক দেখায়। তারপরে অ্যাক্সিডেন্ট, হ্যাঁ অ্যাক্সিডেন্ট। চলে আসতো, ভালো করছো, ওইখান থেকে আগেই চলে আসতে চাইছি। ওরা আমাকে সবসময় ধরে ধরে রেখা দিত, কিছু হলে আমার বাপের কাছে ফোন দিত, আপনার মেয়ে নিয়ে যান। আমার বাপ যখন যাইতো তখন আমার আর দিত না। নাটক, নাটক এবার আমি বের করবো, দাঁড়া। তোর জন্য আমি আমার স্বামীর সাথে সংসার করতে পারিনি। আমার সাথে আমার স্বামী রুমে গেলেও তোর পারমিশন নিয়ে যাইতে হইতো, তুই পারমিশন দিয়ে যাইতো, আর তুই পারমিশন না দিয়ে যাইতো না। তোর কথা মতো, তোর কথা ছাড়া কোনো জায়গায় মুক্ত নাও। তোর জন্য আমি আমার স্বামীর সাথে সংসার করতে পারি না। আমার ছেলের আজকে বাবা হারা তোর জন্য। তুই তো একটা হালায় চেয়েছিস, তোর তো কোনো মায়া দরদ কিচ্ছু নেই। আমার ছেলে হওয়ার পর থেকে হিংসায় বাঁচে না, আরেকটা বাচ্চা নিতে চাইছে, দেখ আল্লাহর কিয়া তোর বাচ্চাও হইতো না। এগুলো